ওই যে ব্যালটের ব্যাপারটা, এটাও ঠিক। এর আগে পোস্টাল ব্যালটের ব্যাপারে ভোটের নজির আলোচনা হয়েছে, দাবি করছে বিদেশিরা যারা থাকে তারা ভোট দিতে চাইছে। আমাদের রেভিডেন্ট যোদ্ধা হিসেবে আমরা তাদেরকে ভালোবাসি, কারণ আমাদের অর্থনীতিতে তাদের একটা অবদান আছে। তো ওখানে যারা কর্মকর্তা আছে বা এখানে নির্বাচন কমিশনে, আমার বিবেচনায় সবাই যে একেবারে উপযুক্ত সব ক্ষেত্রে বসে আছে এমন নাও হতে পারে। তাদেরকে সংশোধন করার সুযোগ যদি আমি মনে করি দেওয়া ঠিক হবে, দেওয়া যেতে পারে। আর যদি মনে করি যে এটা বিতর্ক সৃষ্টি করবে বা এটা কোনো মানে সব দল এটা সহজভাবে নিচ্ছে না, তাহলে যদি আমি মনে করি কোনো দলের প্রতি অনুরক্ত আছে, সবাই কিছু না কিছু বিশ্বাস থাকতে পারে রাজনৈতিক দিক থেকে, মানে ভালোবাসা থাকতে পারে, সমর্থন থাকতে পারে, কিন্তু কর্মকর্তা হিসাবে যখন একটা দায়িত্বে থাকবে তখন ওই মানে বিশ্বাসকে প্রকাশ করার কোনো সুযোগ নাই বা তার পক্ষে কাজ করাও ঠিক হবে না। আমি আমি যেটা মনে করি যে এই জিনিসটা যদি এড়িয়ে তারা যেতে পারেন, তাহলে আর নির্বাচন কমিশনে যারা বিজ্ঞ নেতৃত্ব আছে তাদের আর লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে না। অথবা বিতর্ক, কারণ আপনি নিজেও উল্লেখ করলেন 25 দিন আছে, দেখতে দেখতে দেখা যাবে ভোটের দিন চলে আসছে। তো এখন এর মধ্যে যদি নির্বাচন কমিশন ক্রমে শ্রদ্ধা বরঞ্চ বাড়ায়, মানে তাদের পক্ষে মানুষের আস্থা বিশ্বাস এগুলো মানে তৈরি হয়, তাহলে নির্বাচন তো এমনি ভালো হয়ে যাবে। কারণ যদি একটা মানুষ জানে যে এই লোকটি খুব সৎ ভালো, এখানে 2 নম্বরই কাজ করলে বিপদ আছে, তাহলে কিন্তু একটা খারাপ লোকও আর সেই দিকে এগোবে না। তো ছাত্রদলের যে অবস্থান কর্মসূচি চলছে সেটির ক্ষেত্রে কোনো ইতিবাচক কোনো প্রতিশ্রুতি বা কিভাবে সমাধান হতে যাচ্ছে সেটি কি আপনি কোনো খবর পেয়েছেন? এখনো পর্যন্ত সেই ধরনের সংবাদ নাই, কিন্তু আমার ধারণা আছে ইতিবাচকই হবে, কারণ উভয় পক্ষ ভালো কিছু চাচ্ছে। এমন না যে ছাত্রদল, আমি নিজে ছাত্রদল একসময় প্রেসিডেন্ট ছিলাম সেই 85-86 দিকে। তো এখন যেসব ছেলেরা ওখানে গেছে এই শীতের মধ্যে, বা তারা তো ভালো কিছু কথাই বলছে। তো আমি তো জানি নির্বাচন কমিশনও ভালো কিছু চাই।